দেখো, আজকে আমি আরেকটা নতুন ভিডিও দেখাচ্ছি, মানে রান্না। সেটা হচ্ছে, এখানে দুধটা ভালো করে জাল দিচ্ছি। এখানে হবে হচ্ছে তাল, এই যে তাল করে রেখেছি, তালের পেস্টটা বার করে রেখেছি, দুধের মধ্যে ঢেলে দিলাম। এটা হচ্ছে, তোমরা কি বলো, তালের ক্ষীর বলে বা তালের পায়েস। অ্যাকচুয়ালি তালের ক্ষীরই বলা হয় এটাকে। তো সেটা বানাচ্ছি, তো তোমাদের সাথে তাই ভাবলাম একটু শেয়ার করি, কারণ সব কিছুই তো শেয়ার করি। তো এই যে নারকেলের কুচো, মানে নারকেল কুড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম, নারকেল কুড়ো দিলাম। আর এবারে তাল, দুধ, নারকেল কুড়ো, এবারে চিনি দেবো। চিনিটা দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখাই, চিনিটা দেওয়াটাও দেখাচ্ছি। তো চিনি দিয়েছি, হাতে করেই দিচ্ছি, কারণ এক হাতে তো ক্যামেরা ধরে রেখেছি, তো সম্ভব নয়, ওই জন্য এরমভাবেই দিচ্ছি। তো আরেকটু চিনি লাগবে, আরেকটু দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে জাল দেব। তো এটা দুধটা অ্যাকচুয়ালি অনেকক্ষণ ফোটাতে হবে, আর এটা দিয়েও অনেকক্ষণ একটুখানি ফোটাতে হবে। তো চিনিও আরেকটু দিয়ে দিলাম, মানে মিষ্টি হতে হবে না, নাহলে তো হবে না, মিষ্টি না হলে জিনিসটা টেস্ট লাগবে না। তো তোমরা খাও কি না আমাকে জানাবে এই জিনিসটা। তো আমাদের বাড়িতে এটা হয়, তো তোমাদেরকে তাই একটু শেয়ারও করলাম। দেখো, এটা এবার নাড়বো। দেখতে কত ডিলিশিয়াস লাগছে না, মানে কালার, মানে এত সুন্দর লাগছে দেখতে, মানে যেন কত অন্য রকম একটা রেসিপি। কিন্তু এটা হচ্ছে তালের ক্ষীর। তোমরা খাও কি না আমাকে জানাবে, আর তোমরা কারা কারা কীভাবে খাও। আমি তো এভাবে বানাচ্ছি, তোমরা কীভাবে খাও সেটাও জানাবে। তো এটা এখন ফুটতে হবে একটু, মানে ভালোই ফোটাতে হবে, নাহলে জিনিসটা না ফোটালে ওই তালের যে একটা মানে কাঁচা, মানে তালের একটা স্মেল থাকে না, এখানে আবার কালো একটা কি পড়েছে, এটা তুলে দিই দাঁড়াও চামচে করে। ওই নারকেলের বোধ হয়। তো এই যেটা বলছিলাম, তো এটাকে ভালো করে ফোটাতে হবে, না হলে তালের গন্ধটা যাবে না। ওকে, টাটা।